গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্যস্ত সময় পার করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারেক রহমানের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গ। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের কোনো উদ্বেগ নেই। বেইজিং স্পষ্ট করেছে তারা যেকোনো দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আগ্রহী নয়। নির্বাচন চায়নার পজিশন, তারা ইন্টারনাল একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে they don't express any views. এটা ইটস ইন্টারনাল ম্যাটার ফর দ্য পিপল অফ বাংলাদেশ। দ্রুত চায় কিনা, একটা গণতান্ত্রিক সরকার তারা চায় কিনা? They are ready to work with the next elected government of Bangladesh. এরপরই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ঝিনাইদহ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান। বৈঠক শেষে তিনি জানান, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা একতাবদ্ধ থাকবে। অতীতে যেভাবে আপনার নেতৃত্বে আমরা লড়াই করেছি, ভবিষ্যতেও আপনার সাথে থেকে বিএনপিকে ক্ষমতায় আনা এবং রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাব ইনশাআল্লাহ। তারেক রহমানের সাথে বৈঠক করেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। বৈঠকে জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার না করার আহ্বান জানান তিনি। ১৭ বছর তারা নির্বাচনে ভোটে অংশ নিতে পারে নাই, কিন্তু বহিষ্কার করলে তো অনেকে আরো ডেসপারেট হয়ে যাবে, বা বহিষ্কার করলে তো দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গাতে পরামর্শ দিয়েছি যে বহিষ্কার না করে বরঞ্চ বা যাদেরকে করা হয়েছে তাদেরকে ডেকে যদি কথা বলে, সেটা পার্টির জন্য ভালো এবং মিত্র সংগঠন হিসেবে আমাদের জন্য ভালো। এর আগে গুলশান থানা নেতাকর্মীদের সাথে বৈঠক করেন তারেক রহমান। প্রায় ২ ঘন্টার বৈঠকে ঢাকা ১৭ আসনের সামাজিক নিরাপত্তা সহ নানা বিষয় আলোচনা হয়। এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।